नमस्कार। অধীর রঞ্জন চৌধুরী এর পরেও কি জাতীয় কংগ্রেসে থেকে অপমানিত হয়ে যাবেন, নাকি এবার তিনি সমস্ত অপমান লাঞ্ছনা শেষ করে জাতীয় কংগ্রেস দল ছেড়ে বেরিয়ে আসবেন? পদত্যাগ করলেন অধীর চৌধুরী। 25 বছরের সাংসদের কেন এমন সিদ্ধান্ত? কংগ্রেস সভাপতির পদ ছাড়লেন বহরমপুরের 5 বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। 25 বছরের সাংসদ অধীর চৌধুরী 2024-এর লোকসভা নির্বাচনে নবীন তৃণমূলের ইউসুফ পাঠানের কাছে পরাজিত হয়েছেন। শুক্রবার লোকসভা নির্বাচনের ফলাফল পর্যালোচনা করার জন্য একটি বৈঠক ডাকা হয় মৌলালী যুব কেন্দ্রে। বৈঠকে কংগ্রেসের একাংশ দাবি করেন তাঁরা বামেদের সঙ্গে এই জোট আর মেনে নিতে পারছেন না। অনেকে দাবি করেন বামেদের সঙ্গে জোট করি তাদের সর্বনাশ হয়েছে। এর জন্য আঙুল তোলা হয় অধীর রঞ্জন চৌধুরীর দিকেই। আজ বিকেলে কংগ্রেস কমিটির রাজ্য ইউনিটের বৈঠকের পরে অধীর চৌধুরী তাঁর পদ ছাড়ার কথা ঘোষণা করেছেন। যদিও তাঁর পদত্যাগ গৃহীত হয়েছে কিনা সে বিষয়ে কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। তাহলে প্রিয় দর্শক বন্ধু, এরপরে কি অধীর রঞ্জন চৌধুরী এইভাবে তাঁর দলের কর্মী সমর্থকদের থেকে অপমানিত লাঞ্ছিত হওয়ার পরে এবার কি জাতীয় কংগ্রেস থেকে বেরিয়ে আসবেন, নাকি এর পরেও জাতীয় কংগ্রেসে থেকে যাবেন? যেখানে এবার 2024-এর লোকসভা ভোটের ফলাফল বের হওয়ার পরে পরিষ্কারই ইঙ্গিত পাওয়া গিয়েছে একটি সম্প্রদায়ের ভোট সরাসরি একটি প্রার্থীর দিকে চলে গিয়েছে। যে কারণেই 5 বার এর আগে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে অধীর চৌধুরী জিততে পারলেও এবার সেই ভোট তিনি পাননি, যে কারণে তাকে তৃণমূল প্রার্থীর কাছে পরাজিত হতে হয়েছে। দীর্ঘদিন ধরে যেখানে বহরমপুর নামের সাথে অধীর চৌধুরীর নাম চলে আসছে, বহরমপুরের অভিভাবক হিসাবেও যেখানে অধীর চৌধুরীর নাম বারংবার চলে আসে, সেখানে সেই অধীর চৌধুরীকেই এখন অপমান লাঞ্ছনা করা হচ্ছে। এখন অধীর রঞ্জন চৌধুরী কি নিজের মান সম্মান টিকিয়ে রাখার জন্য অন্তত জাতীয় কংগ্রেস দল ছাড়তে পারবেন? তিনি কি জাতীয় কংগ্রেস দল থেকে বেরিয়ে এসে অন্য কিছু করার জন্য চিন্তা ভাবনা করবেন? প্রিয় দর্শক বন্ধু, আপনারা এই বিষয় নিয়ে কি মনে করেন? অধীর রঞ্জন চৌধুরীকে যখন নিজের দলেরই নেতা কর্মী সমর্থকদের কাছে অপমানিত লাঞ্ছিত হতে হয়, তখন এরপরে অধীর রঞ্জন চৌধুরীর জাতীয় কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসা উচিত নয় কি? প্রিয় দর্শক বন্ধু, আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।